কি রে, কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? এ ধরে কেন বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? বাতিলের সাথে আপোষ করে চুপ থাকা। জীবন বাঁচানো ফরজ, বাড়ে জীবন বাঁচানো ফরজ। আজকে বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে আর বাতিলের সঙ্গে আপোষ করে জীবন বাঁচানো ফরজ মনে করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আর ফিলিস্তিনের মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দিয়ে শাহাদাতের পিয়ালা পান করতেছে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? মরা তো লাগবেই। আপনি যতই চেষ্টা করেন, আপনি কি বাঁচতে পারবেন নাকি? তো বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরা অনেক ভালো। আপনার মরবার চাচ্ছেন না? চাচ্ছেন? হ্যাঁ, সবাই ফাঁসির মিছিল করে, ফাঁসি ফাঁসি। আল্লাহ কয় ফাঁসির মিছিল করিস, তোর লজ্জা নাই? তোর নিজেরই মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসির একটা তারিখ আছে, আর মরার কোনো তারিখ? আপনারা বলেন তো, মরার কোনো তারিখ আছে? তাহলে ঈমানকে বাঁচানোর জন্য যখনই বক্তা কোরআন তেলাওয়াত করবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা, আল্লাহু আকবার স্লোগান দেওয়া। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন সূরা মুলকের 1 নম্বর আয়াতের অর্থ শোনেন, তারপরে তাফসীর হবে। অর্থ হচ্ছে, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? হাত মানে কি? হাত মানে বাংলাদেশের ক্ষমতা কার হাতে? না না না, গোটা পৃথিবী। এখানে বলা হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা। মনে হয় এর মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি? বাংলাদেশ বাদ? তো অনেকে যে বলে আমার দল ক্ষমতা আছে রে, আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে। আল্লাহ বলতেছে, তোর দল ক্ষমতা নাই, ক্ষমতায় আমি আল্লাহ আছি। যে কোনো মুহূর্তে তোর দলকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা কার? আরো জোরে বলেন। অনেকে মনে করে হবি না, 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই কি দোয়া করলো? এই যে বললো আমাকে নামাইকে। আল্লাহ বলে ঠিক আছে। রাত যখন 3টা বাজে তখন আল্লাহ 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিছে। যখন কয় সেকেন্ডের? বিল্ডিং খালি 2 বার কাঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে, যখন লঙ্গি যে কম্বলের মধ্যে খুলে আছে ওটাও পড়ার টাইম পায়নি। তখন ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে চাও আলা কুল্লি শাইইন কাদির। জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে। জোরেখন কি করে? আপনারা মনে করতে আমরা নামাবার পারতেছি না, তাই বলে কি নামবি না? উঠলে উঠলে নামা লাগবে। বিশ্বাস করেন আবার না করেন, নামবে ঠিকই, ইজ্জতের সাথে নামতে পারবে না। জোরেখন কথা ঠিক কি না? এই জন্য সবাই বিশ্বাস করবেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো, বারে বলে না এরকম, লোকটার হাত ভালো, হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করব না, বিশ্বাস করব ক্ষমতা একমাত্র আল্লাহর। ধরে কোন ঠিক কিনা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস, বলে কি বলে না? অনেকে বলে পানির অপর নাম জীবন।
জনগণ যদি ক্ষমতার উৎস হয়, হঠাৎ ঝড় উঠলে জনগণ কুটি যায়, এ কথা কন না, কেন কুটি যায়? তো ক্ষমতার উৎস জনগণ, বাড়াও বাড়াও। কয়েকদিন আগে বরিশালে পাথর বৃষ্টি হলো, জনগণ কুটি গেল। মসজিদে গেলে তাও ভালো, মসজিদে গেছে। এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক না, পানির নাম জীবন না। কারণ যে ব্যক্তি সাঁতার জানে না, তার নৌকা যদি ডুবে যায়, আপনি যদি বলেন পানির অপর নাম জীবন ভাই, তখনই কি বলবি? পাগলা হতে রে, পানি খেয়ে মরে যাচ্ছে। জোরে কর কথা, ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী, এই আয়াতটা খুবই মারাত্মক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ শোনেন, আয়াতের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে কেউ মারতে পারবে না, আল্লাহ যদি বাঁচায়। এ বিশ্বাস আছে? কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যদি মারে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম, মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায়? চায় না? সুন্দর আমল করতে চাই কি চায় না? জোরে কারণ চাই কি চায় না? কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ, এই পরিবেশটাকে বাংলাদেশে আছে। আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? লালন পালন করতেছে মুসলমান। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন তো, ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আর মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আমার কথা বুঝতে পারলেন না? কি বলবে? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না। হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে। জোরে কার কথা, ঠিক কিনা? বর্তমানে আপনাকে মান্দার যে পরিবেশ চলতেছে, এটা কি পরিবেশ? হিন্দু না মুসলমান? কথা মিশালা তো আসলে, মানে বিলের মধ্যে আমার ওয়াজ, বিল চলন বিলের ভিতরে ওয়াজ। আমাকে বলতে হুজুর এমন অবস্থা হচ্ছে, নৌকাও চলতেছে না, হুন্ডাও চলতেছে না। এর নাম হলো দোয়াশলে। আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম, আর বাড়ির চিন্তা করে দেখতে হবে তো, এই পরিবেশে আমাদের সন্তানগুলো, যুবকগুলো কোরআনের মাহফিলে এসে বসেছে। এই যে বসে গেছে যুবকগুলো, আলহামদুলিল্লাহ। এদেরকে সঠিক মেসেজ, সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে বলার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি, কারণ যৌবনটা খুব দামি জিনিস। সারা জীবন ঘুষের চাকরি করছে, ঘুষ খাচ্ছে, 7 তলা বাড়ি বানাচ্ছে। এখন চাকরি শেষ হলে ওই বুড়া তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আসা, চাকরি যতদিন ছিল ততদিন তওবা করিসনি, চাকরি গেছে তওবা করতেছিস। বুড়া হয়ে গেছে, লড়বার পারে না, ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না আল্লাহ। আল্লাহ কাছে হাঁটতেই পারিস না রে শয়তান, তুই চুরি করবি কেমনে? এই জন্যে সব বয়সে তওবা, সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না। যৌবন বয়সে ভুল পথ থেকে সঠিক পথে আসা লাগবে। জোরে কোন কথা, ঠিক না? হ্যাঁ, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন বুড়াগুলা মসজিদে নামাজ পড়ার যায় গল্প করে, ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে না। জুম্মার দিনে মসজিদে আসে, সবার শেষে আগেই বাড়ি হয়ে যায়। তুমি যখন যুবক ছিল, তোমার খবর কি?
বুড়া বলতেছে হাবি যা খারাপ আসলো ভাই। তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে, শয়তানও তেমন নষ্ট করার চেষ্টা করে, ধরে কোন ঠিক কিনা? তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো, পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে। যুবক আর যুবতী ভালো, সব ভালো হয়ে যাবে, ঠিক কিনা কন? এই দুই পুচকা লাভ ধরল, এই বয়সটা হলো নষ্ট করার বয়স। এই জন্য তো রাসূল বলেছে 7 বছর থেকে, কয় বছর? 7 বছরের তালিম দাও। 7 বছরে কিসের তালিম দাও? নামাজের তালিম দাও। আর 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে। ওর বয়স কত? দুটার বয়স কত? এখনই তালিম দেওয়া লাগবে, ওদেরকে উঠতে দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক করে ঠিক বলেন? হ্যাঁ, ওরা বাইরে যায় কি করবে রাত 11টার সময়? এই দুই পুচকা তোরা উঠছি, তোরা বাইরে যায় কি করবি রে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। তাহলে সুন্দর আমল আমরা করতে চাই, সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ আমাদের বাংলাদেশে। আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন? আমি যখন থামবো পরকার কথা আপনারা বলবেন। সেই পরিবেশ আমাদের বাংলাদেশে নাই। এখন এই পরিবেশ যদি তৈরি করবার চাই তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশে জালেম বাড়তেছে, জুলুম বাড়তেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে, বিচারের নামে অবিচার চলতেছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোর্ট কাছারিতে বেশি ঘুরতে হচ্ছে, আর চোর ডাকাত বারা খালি মশান মারতেছে। মসজিদের দরজায় 2 চোর দাঁড়ায় বলতেছে ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে। হায় হায়, আমাকে ভয়ে একটা জোড়াও জুতা ভালো নাই। 2 চোর মশান মারতেছে। কি হলো? আচ্ছা পড়ুক। 2 চোর মশান মারতেছে যে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। ভালো মানুষ হলো 500 জন, চোর হলো কয়টা? 2 জনই মশান মারতেছে আমাকে ভয়ে। আসলেই তাই। আপনার জুতা কার ভয়ে ভিতরে লেগে গেছে? মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়বে, জোরে কোন কথা ঠিক? আর আল্লাহর কোরআনের আইন যখন সমাজে চালু হবে গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না, জোরে কথা কন না। তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন? কেরে বা তুই এত ঘন ঘন আসিস কেরে? কি সমস্যা কি? ও তুই প্রজেক্টর চালাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে, বুঝছেন না? আর আবার খালি শোনাতে খুশি না, একটু দেখবারও চাই। এক জায়গায় প্রজেক্টর দেয়নি, মেয়েরা সেই গরম। টেকা নেবার আসিস তো? যাই হোক, মাইকটা আমি পাশে একটা ওয়াজ করছিলাম, বাড়িল্লা। এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছি জনগণ বোঝে না, মানে বক্তার শ্রোতার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের কারণে। আজকে কি আমার কথা আপনার বুঝতে পারতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। এত বলতেছি চ্যান্সেলি গান করে না। হ্যাঁ, বেশি সাউন্ড লাগবে না তো, শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে। কারণ সূরা মুলকের 2টা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই মানুষের আইন দেওয়া হবে না, আইন লাগবে কার? আপনারা বলেন তো, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন, এই কিতাবটা কেমন এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাকে দেখা লাগবে, দেখার দরকার আছে না নাই? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না, কারণ ভোটের আগে ভোট হয়ে যায়। ধরে খান ঠিক কিনা ভাই? যার আজকে দেখলাম আপনাকে চেয়ারম্যান সাহেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায়, আপনি বলেন তো নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে না নাই?
এই কথা কর না কেন? আপনাকে ইউনিয়ন সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান যদি যা থেকে মসজিদে হুজুর নাই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোন নেতা যদি যা থেকে হুজুর নাই, তখন খালি ঘড়ির দিকে তাকাবি, একটা হুজুরও নেই। ডাইরেক্ট এমন কথা বলবো না, ইশারা দিয়ে বলবো, বোঝার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ কোন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তর দিলা না, আবার দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক রে, তুমি আমাকে সালাম দিলি, সালামের উত্তর দিব না, উটের দুধ তো দূরের কথা। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে। ভোটের আগে তুই ফকিরকেও সালাম দাও, দেয় না? যখন দেয় না, আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলতেছে, স্যার কোনো মানুষজন তো নাই, গাড়ি থামাবো কেন? গাড়ি ওই যে আসতেছে, ভিক্ষা করে খায়। নেতা বলতেছে, ভোটের আগে থামা। ভোটের আগে নেতারা প্রত্যেকটা মাহফিলে যায়, ভোট পায় নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না। জোরে কথা কন না কেন? গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে সালাম দিতে খায়, হাত সালাম দিলা বাবা, কাপ না দিলাম, আমি ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে আপনিও জাহামতে। এই জন্য হযরত ওমরকে রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ দেওয়ার তো প্রশ্নই উঠে না, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয়। হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও, ভেজাল পরিচয় হবে না। মৌলানা বজলুল রশিদ এরা হলো ভেজাল পরিচয়, এমপি সাহেব ভেজাল পরিচয়, প্রধানমন্ত্রী ভেজাল পরিচয়, সভাপতি হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কি কোরআনের আয়াত? কিছুই বলতে না রে। তো এখানে আল্লাহ কি বলতেছেন আপনারা খেয়াল করে দেখেন তো, আমাদের জাতির পিতা কে? আরো জোরে গান। তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে না। একটা বিষয় হলো জন্ম দেওয়া, পিতা কয় না। যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলেও বলা যাবে না। আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আপনার বাবা, আপনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? কি লিখছে রুমায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ইসমাইল ভাই তো মেলাবার চেষ্টা করলো আদায়ের কথা বলবার, কিন্তু বললো না। এই কমিটির মধ্যে একটা অপশনের এটা হয়, যারা মাহফিল করতেছে, যে সেই রাত এখন বাজতেছে 11:10, এতক্ষণ পর্যন্ত মাহফিলে একটা টাকাও আদায় হলো না। তা আমি আদায় করবো না ভাইজান, খালি রুমালের জন্য 5টা মিনিট আপনারা দিবেন। এই কতক্ষণ 5টা মিনিট দিবেন? 5 মিনিট পরে একটা আনা ওয়াজ হবে, যাতে আর কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এই 5টা মিনিট একটু রুমাল নেয় বাবা, রুমাল ফুটে। এই যারা রুমালের কথা লেখলো, বলার সাথে সাথে নামা লাগবে, কারেন্টের মতন কাম করা লাগবে। জোরে কারণ ঠিক কিনা? এই রুমালের নাম চারিদিক থেকে 10 জন নাম,
আল্লাহর ঘর মসজিদে সবাই দান করবেন, করবেন না ভাইজান? এই সবাই করবেন না? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। রুমালটা যখন আপনার সামনে যাবে মনে করবে এটা আপনার জীবনের শেষ দান, আর হয়তো দান করার সময় আল্লাহ নাও দিতে পারে। এই জন্য সবাই আল্লাহর রাস্তায় দান করবেন। এই ফাঁকে কেউ যদি মনে করে হ্যাঁ মেয়েদের মধ্যেও মেয়েরা রুমাল নিয়ে যাবে, মরদ মানুষ যাওয়া চলবে না। অনেকে বলবে হুজুর আপনাকে দেখে যদি শুনবার পারে তাহলে মরদ মানুষ গেলে অসুবিধা কি? মেয়েদের মধ্যে কে আদায় করবে? আপনাকে কি মেয়ে মানুষ আছে? মাশাআল্লাহ। মায়েরা আপনাদের যাদেরকে আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা এই ফাঁকে আদায় করে নেন। এখন আদায় চলবে 5 মিনিট, তারপরে এক টান আওয়াজ দেবে। হ্যাঁ দেন, সবাই দেন। কেউ যদি মনে করেন হুজুর এই 5 মিনিটের মধ্যে আমি মসজিদের জন্য 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 1,000 দিব, এরকম যদি কেউ পারেন তাহলে আমার হাতের মধ্যে দিবার পারেন। খবরদার গামছার মধ্যে 500 দিবেন না, খবরদার না। আপনাকে শয়তান দিবারই দিবি না। গামছার মধ্যে 500 দিবি, পকেটের মধ্যে সবচাইতে ছোট নোট শয়তান কবি দিবার যখন বলতেছে হুজুর দে 10 টাকায় দে, সেনা ছুটা যেটা পান আলা লাইনি চা আলা ধরেনি, ওই সেনাটা আমার না উঠবে কেন? একজন উঠবে না। যারা উঠতেছে এরা হলো স্যান্ডেল চোরা, জোরেখন কি চোরা? এরা মসজিদে নামাজ পড়েও যায় না, তো স্যান্ডেল চুরি করবার যায়। আদায়ের কথা শুনে উঠবেন কেন? আপনি সারা জীবন শোনা লাভ হবে না। 10টা টাকা আল্লাহর ঘরে দান করে দিলে ওই দানটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরেখন কথা ঠিক কিনা? আবু জেহেল তো সারা রাত আর শুনতে পারল না, কিন্তু আমল করেনি। এই গামছার মধ্যে 10টা টাকা দেন, আর যারা উঠে যাচ্ছে ওই ফাঁকের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন তারা আপনারা বসেন। এই জাহিদ শাহ মাশাআল্লাহ খুব চালাক, কালীগ্রামের জাহিদ। ও চিন্তা করছে গামছার মধ্যে 10 টাকা না দিয়া আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দিল, আল্লাহ তার দানটা কবুল করে নেন। যে নিয়তে দিল আল্লাহ তার নেক নিয়ত নেকাশাকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। বর্তমান চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, তার মধ্যে নগদ 2,000, বাকি 3,000 টাকা দান করেছে। তো ইজ্জমান তাশা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাকে আরো সম্মানিত করুক। জোরে কান আমিন। এরকম যদি কেউ থাকেন, সভাপতি সাহেব যদি মনে করেন হুজুর আমার কিছু নগদ দেব, সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি, 1,000 টাকা দিল কম হয়ে গেল। 1,000 সভাপতি হয়? হ্যাঁ এটা সহসভাপতি না সভাপতি? সভাপতি 1,000 টাকা দিলে হবে? ও ধান সেটা কর না কেন? সেটা করলি তো জনগণ বলে। সভাপতি সাহেব নগদে 1,000, বাকি 2 মণ ধান। জোরে বলেন মারহাবা। এখন কতগুলো সহসভাপতি আছে, অনেকগুলোর নাম আছে, তার মধ্যে আপনি মনে হয় একটা নাকি? আপনি তার মধ্যে আছেন? আপনি কিছু দিয়েছেন? মানে ফাঁক থেকে দুনিয়াতে হচ্ছে, আখেরাতে হবে। এটা একটা লড়াই হলো। দুনিয়াতে চেয়ারম্যান ফার্স্ট হচ্ছে, উনি সেকেন্ড হচ্ছে, এই জন্য মনে করতে দুনিয়াতে উনি 5,000, আমি 2,000। যাক ভাই যা দিছে 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, আমার সামনে ইজ্জতের মালা পরায় দেন। জোরে কান আমিন। সহসভাপতি কেউ নাই? আপনি সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, তাহলে খালি টাকা 1,000 দিরহাম হবে, পরে আরো 2,000 টাকা করবে দান। আল্লাহ 3,000 টাকা সেক্রেটারি দান আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহাজ রিয়াজউদ্দিন 1 বস্তা সিমেন্ট করলো দান। আদায় কি গামছা আদায় শেষ? গামছা আদায় কি শেষ হচ্ছে? গামছা তো দেখা যায় না। গামছা আদায় শেষ হলে তো আওয়াজ শুরু হয়, বুঝুন না কেন? হ্যাঁ এগুলো লেখা করে থম। কারণ আমি বলেছি গামছা নিয়ে আপনাকে টেনশন আছিল, নৌকা কি হবি, উঠে যায় কি না যায়। যারা দিবি না তারা আগেও দিবি না, পরেও দিবি না। জোরে কারণ ঠিক কিনা? কারণ রাসূল একটা মারাত্মক কথা বুঝলেন, আর সকিউ হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত। জোরে কারণ সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, আর যারা বখালতি করবে তারা জান্নাতেই প্রবেশ করবে না। আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দান হলো আল্লাহর ঘরে দান করা। জোরে কারণ কথা ঠিক কিনা? কেউ যদি 1 টাকাও দান করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে।
এটা কি জাতা কথা কে রে ভাই? হ্যাঁ, কতগুলো যে উঠে চলে গেল, ওরকে ভাগ্যে জান্নাত নাই তো, কোথায় দিবি? পকেট ভরা টাকা থেকেও অনেকে দিবার পারে না। যাই হোক, আপনার যা পারছেন দান করছেন, আলহামদুলিল্লাহ। সাইদুর রহমান চকদেবীরাম মাদ্রাসার মাওলানা সাহেব 1,500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আরেকজন 100 দান করলো। আমরা ভাইস প্রিন্সিপাল সাহেব 500 টাকা দান করছে। আপনাকে না কিসের ভাইস প্রিন্সিপাল? এই মাসে কি সরকারি না বেসরকারি? এমপিভুক্ত। বেতন পাই 500 টাকা, কোন আক্কেলে দেয়? এনার ছোট মেয়ে মা আয়েশা খাতুন। আয়েশা তো চিনেন আপনারা, নবীদাকে মহব্বত করে হুমায়রা বলে আদর করে ডাকতো। সে মা আয়েশার নামে নাম 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশার সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করেন। জোরে কারণে আমিন। এখন সবাই একটু জিকির করে আলোচনা ফিরে আসি। সবাই মহব্বতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দাম এবারে? এটা ঠিক আছে কে রে? এ ঠিক আছে না? মিশাই তাকবীর দিয়ে একেবারে মারহাবা দিয়ে পরে দেখা গেল। 2000 না 20,000? 20,000 না 2000? 20,000ই। আচ্ছা, নাম কি? দুলাল হোসেন আকন্দের বাড়ি কুটি। 20,000 দিল, তাই আসলো না? কার মাধ্যমে দিল? ও দেশের বাইরে থাকে। আচ্ছা, তাহলে দিবি, তাহলে দিবি। একা আলা ভাইরি, আগে কবির না, এত পরে। দুলাল হোসেন আকন্দ আল্লাহর ঘরের মসজিদের জন্য 20,000 টাকা ধরে বলেন মারহাবা। দেশের বাইরে থাকে, আল্লাহ তাকে হায়াতে তাইবা দান করুক, কামাই বরকত দেখ। জোরে কান আমিন। নাম না জানা দান করেছে। আর এগুলো দেন আপনি গোপনে গোপনে লিয়ে রাখেন। তাহলে এখন আমরা 3 বিষয়। পিতা কয়টা? জোরে কান কয়টা? একটা। 3 বিষয় পিতা কয়টা করে? আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়টা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে, ওমর আসল পরিচয় দাও। আমরা যে বক্তা, এইটা কিন্তু ভুয়া পরিচয়। আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন, আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসি আর বলে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চমকে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে, চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। দরকার কথা ঠিক কিনা? উকিল বলতেছে, যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে, তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল কয়, কে রে, আর ফাঁসি হবি রে, তাও হাসে। উকিল বলে, আমার কথা শুনে আপনি হাসেন কেন? বলে, তুমি কি জানো উকিল, আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেই ক্ষমতার থাকা মরা যায়, তাদের কাছে জীবন ভিক্ষা চাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে, গোয়ারকির কারণে, বগুড়ার ভাষা, এই গোয়ারতুমির কারণে আপনার ফাঁসি হবে। এরকম কি হবে? আসামি মুচকে মুচকে হাসিয়ার বলে, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না।
উকিল বলে আসামি পাগল হয়েছেন নাকি, ফাঁসি হবে মৃত্যু হবে না। উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে বলেন তারা কি? তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমরের মতন মানুষ ভুল করলো, একটা রাখালও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ কর না গা। আর কোরআন যখন চালু না থাকে, তখন যদি কোনো নেতারা ভুল করে, ভাই ধরলি হোক জেলত যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত আমাদের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, সে যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ভ্যান আলাও কিন্তু ছাড়বি না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার করে খাড়া করে দিবি। কি রে, এতদিন 4 রাকাতে 3 রাকাতে তো বসা নাই, 4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসলি, ওঠ তো ওঠ না করে বলবি আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হাজার হাজার লোক লেস তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে। খালাতুল ইস্তেসকা আবার বাংলাদেশে কম পড়িছে, আপনাকে এলাকার পড়েনি? এই যে ভাই করছে এত নামাজ, আমাকে একজন লব উল্টা কয়, হুজুর দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানেই বৃষ্টি হচ্ছে ঝড় চাপটা হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। তো এই বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে কি? খালি বৃষ্টি। বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে, ধরে কোন কথা রেখে না, তারপরে বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দিবে। আমি দোয়া করতে ভয় করছি, আল্লাহ কি দে বৃষ্টি শেষে ঘর বাড়ি ভাঙে নাকি? একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। তো এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার লোক লে কাঁদতেছি, তুই বৃষ্টি দেও আল্লাহ। আল্লাহ কয় সারা জীবন কাঁদলেও বৃষ্টি হবে না। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলো, অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। এই হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর, 60 বছর ধরে মদ পান করে জিনা করে, সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে। মুসা কয়, তোমাদের মধ্যে কে জিনা করে মদখোর, মাহফিল থেকে উঠে যাও। সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, মাবুদ 60 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতেছে, আল্লাহ কেউ তো উঠলো না, তারপরে তুমি বৃষ্টি দিলা। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তওবা করার কারণে আমি আল্লাহ তারই জন্য আবার বৃষ্টি দিয়া দিলাম। যারা ঈশান নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন। না না, হাত তুলবার কমকে, হাত তুলবার বলবো বলবো না, কারণ হেকমতের মার দেওয়া লাগবে। জোরে কোন ঠিক না, হাত তোলার দরকার না। আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কন্ত দিকে। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে, তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মৌলবীর জানাতে আপনি জান্নাতে যাবেন? কোন মৌলবী দোয়া করলে আপনি জান্নাতে যাবেন?
কোন বেনামাজি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না। আর নামাজি যদি মারা যায় তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এজরকন আছে না নাই? উমর ফারুক বলতে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এজরকন কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এজরকন মূর্খ? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? এরকম এক মূর্খ একজন আলেম লিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ কইছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? তাহলে শিরকের গান গায় আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, আবার কেস করবার চাই। জোরে কর কথা, এ কথা কন না গে। চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দে আর বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন, আপনারাও সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই ভাই আমাকে বলতে, হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থেকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর এক দল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। জোরে করার কথা ঠিক না? হায় হায় হায়। সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে, কারণ মাহফিলের অনুমতি চাওয়াটাই তো। কার মাহফিল? দুনিয়া কার? তাহলে অনুমতি লাগবে কার? কার? দুনিয়ার কোন মানুষের কাছে যদি অনুমতি নিবার চান আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছো তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদদা রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর হস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে। অনেক মাহফিলে বলেছি আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটের মধ্যে ছুঁয়ে বললাম, কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বের করার দিলাম। তাই হুজুর আমি দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি বললাম, পাগলা আমি নিজেই 3 মেয়ের বাপ,
আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমাকে একটা দিত আল্লাহ। তা আমার বইয়েরটাই যদি পুত্র না হয় তোর বইটা হবে? তোর কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারতেছি, দৌড় খাপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে দ্বিতীয় বক্তার কাছে যাবো। আর বেটা চলে আসে, যার বেটা চলে আসে তারই কাছেই যে দোয়া চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না, পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও? আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতে পথিক, সত্যি যদি উঠে এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে, ভাই কি বেসাইজা কথা বললাম? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে আমার মধ্যে, উমর ফারুক বলতেছে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে, আর চারিদিকে খেয়াল করতেছে আব্বা মতো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, দেখবি কে রে? সকালে 2 গল্প মারতেছে, তুই কয়টা মারছু? আমি 1 মুড়ি মারছি। ভাই তুই কয়টা? আমি 3 মুড়ি খালি দিয়েছি। সেকেন্ডের উপর দেখেন না আপনার মারা দেখেননি? দেখেননি মারা দেখেননি? কিভাবে মারলি? কেউ দেখেনি, জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কে? আজকে বাংলাদেশের মুসলমানের যদি বিশ্বাস থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু চারিদিকে তাকাই, পুলিশ আছে না র্যাব আছে? সব আজরাইল ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। জোরে কথা কর না।